অমুকের বাড়িতে বাড়িতে কাজ করি, বাবা অন্যের বাড়িতে বাড়িতে কাজ করি। এই যে আসার পথে দেখলাম আপনাদের বাড়ির কাছে মেঘনা নদী। বন্ধুরি অনেকেই জেলে ভাই এই এলাকার মধ্যে আছে না নাই? এ বন্ধুরে জীবনের মায়া ত্যাগ কইরা ওই যে এত লম্বা লম্বা নদীর মধ্যে মাছ পথে গিয়া মাছ ধইরা ওই মাছগুলা বাজারে বিক্রি করিয়া ওই টাকা দিয়া সন্তানের জন্য জুতা কিনে, কিন্তু বাবার পায়ের মধ্যে কোনো জুতা নাই। এমন বাবা বুঝি আপনাদের চরকা শুনে নাই? আমার কথা আপনারা বোঝেন না? নাই নাই নাই। এ বন্ধুরে আগেই বলেছি বন্ধুরে, আদমওয়ালার বড় দাম রে। মা বাবার ঘরের কোণার মধ্যে কেন জায়গা, আর মায়ের ঘরের কোণার মধ্যে কেন জায়গা? অথচ দাবিটা ছিল ঘরের মধ্যে সবচাইতে দামি জায়গা যেটা, ওই বৃদ্ধা মা আর বৃদ্ধা বাবাকে সেই জায়গার মধ্যে রাখা। কিন্তু আপনি আমি এমন নেমুখ হারাম, যখন মা বাপ বৃদ্ধা হয়ে যায় ওই মা বাবার জন্য মুরগি থাকার একটা জায়গার মতো ছোট্ট একটা ঘর বানায়া দেয়। আছে না নাই? এ ভাই জোরে কন্যা আছেন? আজকে আপনাদের ভোলা জেলার চরফ্যাশনের একজন কলিজার টুকরা আম্মা অনেক কষ্ট করে, আব্বা অনেক কষ্ট করে সন্তানকে লেখাপড়া করাইয়া এ বন্ধুরে অনেক বড় চাকরিজীবী বানায়া দিয়েছে। কিন্তু তার চাকরির পিছনে মায়ের ডিম বেচা, মায়ের কদু বেচা, মায়ের সিম বেচা, এ বন্ধুরে মায়ের কষ্টের উপার্জন করা টাকা, বাবার রিকশা চালার টাকাগুলো আছে। কিন্তু চাকরি পাবার পর সন্তান কিন্তু মা বাপের কষ্টের কথা ভুলিয়া যায়। বন্ধুরি এইরকম একটা সন্তানের কথাই আমি আজকে আপনাদের সামনে বলতেছি। মনে করেন আপনাদের ভোলা জেলার চরফ্যাশনের সন্তানের কথাই আমি বলতেছি। এ বন্ধুরে দেখেন তো দেখি আমার এই কথার সাথে আপনাদের এই ভোলা জেলার চরফ্যাশনের কোন সন্তানের কাজে ক্ষেত্রে মিলে যায়? যদিও মিল থাকে বন্ধু আমাকে গাল দিবেন না, কারণ আমি আল্লাহর জাহান্নামটাকে বড় ভয় পাই। এ বন্ধুরি একমাত্র দিন প্রচার হয় কওমি অঙ্গনের আলেমদের মাধ্যমে। এ বন্ধুরে জানোনি এমন একটা কওমি মাদ্রাসাতে পড়েছি, এই মাদ্রাসাতে কোনো সরকারি সার্টিফিকেট নাই। এ বন্ধুরে কষ্ট করে মা বাপ লেখাপড়া করাই, বন্ধুরে নিজে না খাইয়া মাস গেলে মাসের টাকা উস্তাদের হাতের মধ্যে দিয়া দেয়, বাৎসরিক মোটা অঙ্কের টাকা ধান বেচা। এ বন্ধুরে মুখের আহারের টাকা বিক্রি করে উস্তাদের মাস বাৎসরিক একটা বিল আছে দিয়ে দেয়। বন্ধুরে কোন মাসে যদি দিতে দেরি হয় মোবাইলের মাধ্যমে ওস্তাদকে প্রিন্সিপালকে ডেকে ডেকে বলে, হুজুর আমার বেটারে জানো বলো না, এলাকার মধ্যে আমার বেটার একটা মান সম্মান আছে, ওই মাদ্রাসাতে পড়াশোনা করে, ওই মাদ্রাসাতে আমার বেটার একটা মান সম্মান আছে। এই মাসের বেতন দিতে পারলাম না, সামনে মাসে ডবল কইরা দিব। আছে না নাই? এ বন্ধুরি এই যে কষ্ট 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 একটা মানুষ করতে জানে, সে হলো আপনার আমার আব্বা, আপনার আমার আম্মা। এ বন্ধুরি আজকে আপনাদের এই সন্তানটা অনেক বড় হয়েছে, অনেক বড় চাকরি পেয়েছে। যে জায়গার মধ্যে চাকরি পেয়েছে বন্ধু বলেন তো দেখি, ছেলে মেয়ে বাংলাদেশে উভয় এক জায়গার মধ্যে বুঝি কোম্পানি নাই, চাকরি করে? আছে না নাই? ছেলে মেয়ে উভয় একসঙ্গে চাকরি করে। বন্ধু বন্ধুরি এইরকম একটা চাকরি আল্লাহ তার কিসমতে মিটা দিয়েছে। বন্ধুরি কলিঙ্গের সঙ্গে মধুর সম্পর্ক, এক পর্যায়ে কলিঙ্গকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে। এই বন্ধুরে এক পর্যায়ে নব শ্বশুরাই সাদা দিয়া কয়, জামাই রে আমার মেয়েকে যদি বিয়ে করতে চাও তাহলে কিন্তু তোমার গ্রামের বাড়ি পরিত্যক্ত করে আমার বাড়িতে আইসা লাগবে। আমার টাকার অভাব নাই, খাবারের অভাব নাই, জমা জমির অভাব নাই, ফ্ল্যাটের অভাব নাই। আছে না নাই? এরকম সন্তান আছে না নাই? এ বন্ধুরে আমাদের এলাকার ভাষায় তাকে বলে ঘর যা। ঘর জামাই বোঝেন না আপনারা? ঘর জামাই ভাষাটা বোঝেন না? মা বাবাকে থুইয়া ঘর জামাই সাইজা
বৃদ্ধকালে মা বাবার খবর নেই না, বছরের পর বছর কেটে যায়, যুগের পর যুগ কেটে যায়, এরকম সন্তান বুঝি আপনাগো এলাকার মধ্যে নাই। বন্ধুরি, আজকে মুসলমানকে যদি বলা হয় অমুক এতিম, অমুকের মা নাই বাপ নাই, অমুক দিয়ে আপনার মেয়েটাকে বিয়ে দিয়ে একবারে বাড়িতে রাখেন, ও কিন্তু ওইটা করবে না। কথা কোন ঠিক কিনা? এতিমকে জামাই বানাবে না। শুধু স্বার্থ, শুধু স্বার্থ, শুধু স্বার্থের টানে মানুষ যা কিছু করতে পারে। বন্ধু বলো তো দেখি, ওই সন্তানটা যখন দীর্ঘ টাইম বড় লোকের জামাই হয়ে গিয়েছে, বন্ধু রে, ভালো চাকরি পেয়েছে, যোগ্য একটা চাকরি মা বাপ ব্যবস্থা করে নিয়ে দিয়েছে, এ বন্ধু রে, এরপর যখন শ্বশুর বাড়িতে দীর্ঘ টাইম যখন পার করেছে, এমন একটা টাইম হঠাৎ করে তার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিতামাতার কথা মনে পড়ে চলে গেল। এ বন্ধুরে, মা বাবার পিতামাতার কথা যখন মনে পড়ে গেল, তখন পর্যন্ত মনটা তার নরম হলো না। এমন একটা পর্যায়ে যখন চলে আসলো, গ্রাম থেকে আদরের মা বাপ একটা চিঠি লিখছে। শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, আল্লাহর বান্দি লিখছে, সে বেটারে দীর্ঘ একটা যুগ পার হয়ে গেল, বেটারে বলতে বলতে 2 যুগ হয়ে যাবে, বেটারে 2 যুগ পর্যন্ত আমি মা বাবার খবর নিলি না। এ বেটা, এতবার ফোন করি ফোন রিসিভ হয় না, বেটারে আজকে চিঠি লিখতে বাধ্য হলাম, বেটারে তোর বাবার অনেক বড় অসুখ, বেটারে আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, একটিবারের জন্য দেখা দে। এইরকম একটা চিঠি যখন দিয়েছে বন্ধু রে, ওই চিঠিটা যখন ডাক পিয়নের মাধ্যমে জায়গা মতন চলে গেছে বন্ধু, এই বন্ধু রে, এখন বলেন তো দেখি, ইমোশনাল লোক, বিজি মানুষ, চিঠি পড়ার সময় আছে? বিজি মানুষ চিঠি পড়ার সময় নাই। বন্ধুরি, যেই জায়গার মধ্যে ডাস্টবিনের মধ্যে চিঠিটা রাখছে, ওই জায়গার মধ্যে আছে। এক সময় কাজের লোক চিঠিটা বাইরে ফেলা দিয়েছে। এ বন্ধুরি, মা ইস বলে যদি একবার ডাক দেয়, বন্ধুরি, সারা জীবনের ইবাদত গুলা বরবাদ করে দিবে কে? বন্ধুরি, এই কারণেই নবীজি বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে বেহেশতটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দেবে, এ বন্ধুরি, ওই বেহেশতটা আল্লাহ পাক মায়ের পায়ের পদতলে দান করেছে। ওই মাকে বেজার করিয়া যারা বেহেশতের স্বপ্ন দেখতাছো, যারা বাবাকে বেজার করিয়া, এই আপনাদের এই চর ফ্যাশনের মধ্যে অনেক সন্তান আছে, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, মার সঙ্গে কথা বলে না, আছে না নাই? মিথ্যা বললাম ভাই? 3-4 দিন 10 দিন যায়, বাবার সঙ্গে কথা বলে না। কথা কোন ঠিক কিনা? এখন যে টাকা হয়েছে, টাকা, কথা কোন ঠিক কিনা? বন্ধুরে, কোনো ওটাইটি করবেন না বাজান, বাজান রে, মনটা পরিবর্তন হয়ে যাবে। দেখেন তো, এ বন্ধুরে, অল্প কথা বলবো বাজান, আপনাদেরকে কষ্ট দিব না। বন্ধুরি, সন্তানটা যখন চিঠিটা পড়লো না, হঠাৎ করে তার মা বাবার কথাও স্মরণ হলো না। এ বন্ধু, এমন একটা টাইম চলে আসলো, এমন একটা টাইম যখন চলে আসলো রে, মা ইস কইরা উঠছে, আল্লাহর আরশের বরাবর ধাক্কাটা লাইগা গেছে, আল্লাহর আরশ বরাবর ধাক্কাটা লাইগা গেছে, যার কারণে সন্তানটার সামান্য অসুখ হয়েছে। অসুখের মালিক কে? বন্ধুরে, দুনিয়ার কেউ যেটা দেয় না, দেয় সেটা কে? এ বন্ধুরি, সন্তানটার যখন ছোট্ট অসুখের মাধ্যমে ডাক্তারের কাছে চলে গিয়েছে, দেখবেন টাকাওয়ালাদের যদি জ্বর হয় বড় ডাক্তারের কাছে যায়, আর গরিব মানুষের যদি জ্বর হয় 1 টাকার নাপা খাইলেই ভালো হয়। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাবাজি, মা যখন ইস কইরা উঠছে রে, এই রোগের কারণে চলে গিয়েছে জায়গা মতো,
ডাক্তার বলেছে তোমার ভিতরে রোগ তো আমি ধরতে পারলাম না। এই বন্ধুরে আবার এর চাইতে উন্নত ডাক্তারের কাছে গিয়েছে, যেমন আপনাদের চরফ্যাশনের ডাক্তার থেকে ভোলা জেলায় গিয়েছে বন্ধুরে। এরপর ঢাকার মধ্যে গিয়েছে, ঢাকার ডাক্তার পর্যন্ত টেস্ট দিয়েছে, অনেক 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 টেস্ট দিয়েছে। এই বন্ধুরে দিন যত যাই সন্তানের কেন জানি ভালো লাগে না। এই বন্ধুরে খাইতে ভালো লাগে না, ঘুরতে ভালো লাগে না, কথা বলতে ভালো লাগে না, হিসাব নিকাশ ভালো লাগে না। বন্ধুরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তার বলেছে রোগ তো ধরা যায় না। এরপর ডাক্তার বলেছে এখানে হবে না, বাহিরে চলে যাও। এই বন্ধুরে চেন্নাই মাদ্রাস যত প্রকার বাহিরে ভারতের ডাক্তার আছে, বাংলাদেশ সরকারে সম্পূর্ণ ডাক্তারের বৈঠক বসা হয়ে গেল রে। এই বন্ধুরে ডাক্তাররা পর্যন্ত রোগ ধরতে পারলো না। এরপর জায়গা মতো এক ডাক্তার আর এক ডাক্তারকে বলেন তো দেখি এর চাইতেও উন্নত জায়গা বাংলাদেশ নয়, এরপরে ভারত নয়, এরপর আরো কিছু জায়গার মধ্যে আছে না নাই? এ বন্ধুরা জায়গা মতো যাইতে 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 ওই ডাক্তার বলেছে তোমার রোগ ধরতে পেরেছি, তোমার রোগটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গোপনাঙ্গের মধ্যে ক্যান্সার দিয়েছে। এই বন্ধুরে তবে অসুবিধা নাই, ক্যান্সার হয়েছে সমস্যা নাই, অপারেশন করার মাধ্যমে ক্যান্সার ভালো হয়ে যাবে। সন্তানটা বড় খুশি। এরপর ডাক্তার পরের টিপে ডাক দিয়ে বলতেছে ক্যান্সারটা ভালো হবে কিন্তু তোমার পুরা যৌবনটা কেটে ফেলে দিতে হবে। এ বন্ধুরে গোপন অঙ্গটা কেটে ফেলে দিতে হবে, যার কারণে তোমার জীবন বড় না তোমার গোপন অঙ্গটা বড়। এ বন্ধুরে যুবক ডাক দিয়ে কইছে ডাক্তার রে বেঁচে থাকতে কে না চায় বেঁচে থাকতে? সহজে কি কেউ মরতে চায়? না না না, সহজে কিন্তু কেউ মরতে চায় না। বুড়া কিছু বুড়া মানুষ আছে আমাদের এলাকার মধ্যে বাজান, অনেক কোটি 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 টাকা এখনো পর্যন্ত মসজিদ চোখে দেখলো না, আছে না নাই? এ বন্ধুরে কোন দিকে কোনো নজর নাই আমার বাইরে। গোপন অঙ্গটা যখন চিকিৎসার মাধ্যমে ক্যান্সারটা যখন নিরাময় করলো ডাক্তার, এমন একটা পর্যায়ে চলে আসলো বন্ধু। এবার যখন নিজ বাড়িতে চলে আসছে, বিবি ডাক দিয়ে বলছে প্রাণের স্বামী তোমার মতো স্বামীর আমার দরকার নাই, যাও যাও যাও, যার গোপন অঙ্গ নাই। এই বন্ধুরে এই কথা যখন বিবি বলছে যাও যাও যাও, ঘর থেকে বাইর হয়ে চলে যাও, একটা ধাক্কা দিয়েছে যাও তোমার দরকার নাই। শ্বশুর বলেছে যাও, মেয়ে যখন পছন্দ করে না আমার করার কিচ্ছু নাই। বন্ধুরে ঘর থেকে যখন ধাক্কা দেয়া বাহির করে দিল, এই বন্ধুরে হঠাৎ করে সন্তানটা সামনে যখন চলে গেল, এই বন্ধুরে পিছনের দিকে তাকিয়া তালি কেন জানি কলিজাটা ফেটে যায়। এতদিনে যা কামাই করছি সব শ্বশুর শাশুড়ি বিবিকে খাওয়াইছি, আজকে আমার অসুখের পর সবাই আমাকে হুর হুর করে তেড়ে দেয়, এখন তো আমার আর কোনো মূল্যায়ন নাই। বন্ধুরে শ্বশুরের ফ্ল্যাটের দিকে বারবার তাকায় আর চিন্তা করে আল্লাহ আমার এখন বিপদের টাইমে সবাই তো আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল, ও আল্লাহ আমি কই যাব, ও আল্লাহ আমি কই যাব রে আল্লাহ আমি কই যাব, আমার তো আর কোনো জায়গার থাকার জায়গা নাই। বন্ধুরে যাইতে 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 হঠাৎ করে তার পিছনের তার মা বাবার কথা মনে পড়ে গেছে। এই বন্ধু দীর্ঘ 2 যুগ মানে 24টা বছর পর মা বাবার কথা মনে পড়ে গেছে। সন্তানটার যখন মা বাবার কথা মনে পড়ে গেছে, আমার বাইরে মা বাবার কথা মনে পড়ে যাবার পর এবার মা বাবার খোঁজ করার জন্য চলে গেছে। যাইতে 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 বন্ধু বলেন তো দেখি, সন্তান যদি একবার মা বইলা ডাক দেয়, 1000 পাহাড় সম পরিমাণ অপরাধকে ভুলে গিয়া মা সন্তানটাকে বুকের মধ্যে ধরে নাই। কথা কোন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? এ বন্ধুরি
এবার যখন হাঁটি হাঁটি পা পা কইরা ছেলেটা বাড়ির মধ্যে চলে গেছে, কিন্তু বন্ধু যাবার পরে দেখা যায় রে যেই জায়গাটার মধ্যে ছোট থেকে বড় হইলাম ওই জায়গাটায় আর জায়গা নাই। ওই জায়গার মধ্যে এখন তো আঙ্গুরের বাস হয়েছে, কে জানি আঙ্গুরের বাগান করেছে। একটা রাখাল আঙ্গুরের বাগানের মধ্যে একটা তরোয়ার দিয়া হাসা বোঝেন আপনারা, কাস্তে বোঝেন, কাস্তে, এইটা দিয়ে সুন্দর করে আগাগোড়া পরিষ্কার করছে। ছেলেটা ডাক দিয়ে কই, রাখাল ভাই রে, এইটা তো আমার পরিচিত জায়গা রাখাল ভাই, এই বাড়িটা, এই জায়গাটা আমার পরিচিত জায়গা। এই জায়গাটাতে একটা বাড়ি ছিল, বাড়িওয়ালাটা কোথায়? রাখাল ডেকে ডেকে বলে, যুবক ভাই রে, এই জায়গার বিগত মালিক বর্তমান আমার মালিকের কাছে জায়গাটা বিক্রি করেছে। মালকিনটা বিক্রি করেছে, তার স্বামীর অনেক বড় অসুখ হয়েছে। শায়েখ জাকারিয়া বলে, এই চরফেশনের যুবক ভাই রে, কোন দিকে কোনো নজর নেই। শায়েখ জাকারিয়া বলছেন, সন্তানটা ডেকে ডেকে বলছে, এ রাখাল ভাই, জায়গাটা মহিলাটা কেন বিক্রি করেছে রে? কই তার স্বামীর অনেক রোগ হয়েছে, তার রোগটাকে বাঁচানোর জন্য মহিলাটা জায়গাটা বিক্রি করেছে স্বামীটাকে বাঁচানোর জন্য। কিন্তু না না না, টাকাগুলা সব চিকিৎসার কাজে ব্যয় হয়েছে, কিন্তু মাগার তার স্বামীকে বাঁচাইতে পারে নাই। এ বন্ধুরি, শুনে রাখার ভাই রে, এ বৃদ্ধ বাবাজি, যুবক ভাই রে, কলিজার মধ্যে একটুখানি বুঝতেন তো, দীর্ঘ 2 যুগ পর মা বাবার সঙ্গে দেখা করতে আইসা শুনতেছে যে কলিজার টুকরা আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নিজের বাবার কথা যখন, মৃত্যুর কথা শুনছে, মাথাটা নত করেছে, কি বলবে বলার তো ভাষা নাই। রাখালকে ডেকে ডেকে বলে, রাখাল ভাই, বাড়ির মালিকটা তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, কিন্তু রাখাল ভাই রে, বাড়ির মালকিনটা তো এখনো আছে না, সে কই গেছে? কই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার খবরও আমার কাছে আছে। তার যদি খবর চাও, এখানে সন্ধ্যা পর্যন্ত তোমাকে থাকতে হবে। আল্লাহু আকবার। প্রশ্ন করতে পারেন, কেন সন্ধ্যা পর্যন্ত? রাখাল ডেকে ডেকে বলে, এই ভাই, ওই মহিলাটা সারাদিন মানুষের বাড়িতে ভিক্ষা করে, মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করিয়া কোন রকম চেয়েছে জীবন বসবাস করে, পেটটা কোন রকম চালায়, সারাদিন মানুষের বাড়িতে ভিক্ষা করে করে কোন রকম বেঁচে আছে। সন্ধ্যা যখন হয়, ওই যে সরকারি গোরস্থানের পাশে খেজুর পাতা দিয়া ঝোপড়ি বানাইছে, ওই ঝোপড়ির মধ্যে কোন রকম নিজের জীবনটা বাঁচানোর জন্য ওই ঝোপড়ির মধ্যে বসস্থান করে আছে। রাখাল বাইরে ওই মহিলাটাকে এখন যদি আমি না পাই, তাহলে সন্ধ্যা পর্যন্ত ওয়েট করতে হবে। হ্যাঁ, ওয়েট করতে হবে, তবে আমি সন্ধ্যা পর্যন্ত ওয়েট করবে। এইবার যুবক সামনের দিকে যাই, রাখাল ডেকে ডেকে বলছে, যুবক ভাই রে, আমি তোমাকে আর একটা কথা বলতে চাই, একটা মেসেজ দিতে চাই। বলে, কি মেসেজ? যুবক ভাই রে, আমি রাখালের জানা মতে এই এলাকার মানুষের কাছ থেকে শুনেছি, ওই মহিলাটার একটা চাকরিজীবী সন্তান এখনো আছে। আমি যদি জানতে চাই ওই সন্তানটা কোনোদিন যদি আমার সামনে আসে, আমি রাখাল বললাম আমার হাতের এই কাস্তেটা দিয়ে ওর গলাটা কেটে কেটে টুকরা টুকরা করব। এ বন্ধুরে, নিজের সামনে যখন নিজের মরার কথা শুই না, আমার বাইরে কি করবে বলার ভাষা তো আর নাই। যুবক কোনো কথা বলি না, সামনের দিকে হাঁটি হাঁটি পা পা কইরা যাই রে। শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছে, যুবক যখন হাঁটি হাঁটি পা পা কইরা সামনের দিকে যাই, যাইতে 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 একটা গাছের আড়ালের মধ্যে দাঁড়ায় গেছে, এখনো সন্ধ্যা হয় নাই। এ বন্ধুরে,
সন্ধ্যা হয় নাই, কিছুক্ষণ পর মুয়াজ্জিন যখন আযান দিয়েছে, মুয়াজ্জিন যখন আযান দিয়েছে, যুবক তখন সামনের দিকে তাকাইছে। রাখালের কথা অনুযায়ী বৃদ্ধা মহিলাটা হাঁটি হাঁটি পা পা করে পূর্ব দিক থেকে আসতেছে, কিন্তু হাতের মধ্যে একটা ঝোলা আর বাম হাতের মধ্যে একটা লাঠি কোন রকম ভর করে করে আসতেছে। এ বন্ধুরে, যুবক তখন গাছের আড়ালে দাঁড়ায় রয়েছে, কিন্তু মার সামনে যাওয়ার মতো সাহস নাই, মার সামনে দেখা করার মতো তার সাহস নাই। আমার বাইরে গাছের আড়ালের মধ্যে যখন দাঁড়ায় রয়েছেন, এবার কলিজার টুকরা আম্মা যখন তার সামনে দিয়ে ঝোপটির মধ্যে ঢুকেছে, বন্ধুরে কোন দিকে কোনো খেয়াল নাই, আমার সামনে একটু তাকান মেহেরবানি কইরা। আমার ভাইরে, বৃদ্ধা মহিলাটা বাম থেকে কোন রকম ঘটি থেকে পানি তুইলা ওই জায়গার মধ্যে ওযু সাইরা, বৃদ্ধা মহিলাটা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজটা আঁচলটা বিছায়া দিয়া ওই জায়গার মধ্যে ফরজ 3 রাকাত নামাজ আদায় করেছে। এরপর 2 রাকাত সুন্নাত 2 রাকাত নফল নামাজ পড়েছে। এরপর ডান বাম দিকে সালাম ফিরাইছে। এরপর প্রতিদিনের নাই সেই দিনও দুনো হাত আল্লাহর দরবারে তুলেছে। মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়েছে আর ডেকে ডেকে বলে, মালিক, এই বিদ্যা বয়সে আমি বিদ্যার স্বামীটারে তুমি কেড়ে নিলা। মালিক রে, আমি বিদ্যা এখনো পর্যন্ত মন খারাপ করি নাই। মালিক রে, তুমি মৌতের মালিক, তুমি হায়াতের মালিক আল্লাহ। যখন তুমি যাকে পারো দুনিয়া থেকে বিদায় করে নাও। মালিক, তোমার দরবারে কোনো প্রকার বিচার নাই, তবে মালিক আমি তো এই ঝুপড়ির মধ্যে একা একা থাকি, আমিও তো একদিন মরে যাব। নারের একটা কলিজার টুকরা সন্তান 2 যুগ পার হয়ে গেছে, ছেলেটা পর্যন্ত আমি মার খবর নেই না। মালিক, আমি কি অপরাধ করেছি? আমি বিদ্যা যদি কোনদিন মইরা যাই রে, আমি মার লাশটা এই জঙ্গলের শুকুর কুকুরে খেয়ে ফেলবে। মালিক, আমার জানাজা হবে না, কেউ জানতেও পারবে না আমি একটা মুসলমান। আমি মরার পর ইসলামের নিয়মে আমি কবরে যেতে চাই। ও মালিক, এই জন্য আমার নারের সন্তানকে তোমার দরবারে ভিক্ষা চাই। মালিক রে, আমার সন্তান কাকে কি ভিক্ষা দেওয়া যায় না। মালিক রে, ছেলের কামাই খাওয়ার জন্য তোমার কাছে ছেলের চাই না। ও মালিক, অন্তত মরণের আগে ছেলেটার চেহারাটা যদি একবার দেখতাম, আমি মার অন্তরটা ধন্য হয়ে যাইতো। আল্লাহু আকবার। মালিক রে, আমি মার আবদারটা কি তুমি পূরণ করবা? বইলা বইলা চোখের পানি ফেলাইছে বৃদ্ধারে। সন্তান তার দিলের মধ্যে সাহস সঞ্চারিত হয়েছে। বন্ধুরে, গাছের আড়াল থেকে মারছে একটা দৌড়। মা, আমি আইছি মা, মাগো মা, তোমার আল্লাহ তোমাকে কবরে নামানোর জন্য, তোমার লাশটা আমি সন্তানের কাঁধের মধ্যে নেওয়ার জন্য তোমার আল্লাহ দয়া করছে, তোমার আল্লাহ তোমার কাছে পাঠায় দিছে। এই বলে মাকে একটা জোড়া ধরেছে। মা, তুমি আমাকে মাফ করে দাও। ডাক দেন না আল্লাহ, আবার ডাক দেন না আল্লাহ, আরো একবার কোন আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আপনাকে আমাকে সুন্দর করে বলছে, ও আমার গুনাহগার বান্দা, আমি আল্লাহ পাক আমি তোমাদের জন্য বললাম, ইন্নাল্লাযীনা আমানু
ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন নবী গো, এই পৃথিবীর মানুষের মধ্যে থেকে যারা ঈমান এনেছে, যারা ঈমানের দাবি করেছে, আমি আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে বললাম নবী গো, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলে দেন তারা প্রথম নম্বরে ঈমান আনবে আমি আল্লাহর কাছে। এরপরে ঈমান আনার পর তারা ভালো ভালো কাজ করবে। বন্ধুরে, ভালো ভালো কোন কাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা দিক দেখিয়ে দিয়েছে। এক পথে জান্নাতে যাওয়া যায়, আর এক পথে জাহান্নামে যাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক ভালো মন্দ বুঝার শক্তি আপনাকে আমাকে দিয়েছে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের, আর একটা রাস্তা জাহান্নামের। বন্ধুরে, ওই আল্লাহ তাআলা বলছেন বান্দারে, আমি আল্লাহর তরফ থেকে যদি ভালো ভালো কাজ করতে পারো, আমি আল্লাহ যেগুলো কাজ তোমাদেরকে করতে বললাম, ওই কাজগুলা তুমি যদি জীবনে মেনে নিতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে কি দিব? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউস দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরি, আর একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন বান্দারে, আমি রবের পক্ষ থেকে তোমাদের কাছে আর একটা ঘোষণা। আমি আল্লাহ বললাম এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহর খুশির জন্য ইবাদত। কার খুশির জন্য? আমি রবের খুশির জন্য ইবাদত হবে। এ বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন তার ভয়ে ইবাদত হবে, তার জন্য ইবাদত হবে, আল্লাহর জন্য ইবাদত হবে। জান্নাতের আশা লয়া ইবাদত নয় রে। বাকি তো থাকলো জাহান্নামের ভয়। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও বান্দা, তুমি আমি আল্লাহকে ভয় করো। ভয় করব কাকে? আরো জোরে কোন কাকে? আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো করো। ও বান্দা, আমি আল্লাহর ইবাদতের পর এই দুনিয়ার মধ্যে তাকায় তাকায় দেখবা, এই দুনিয়াতে আসার জন্য আমি আল্লাহ কিছু মাপকাঠি দুনিয়ার জমিনে দিয়েছি। সেই মাপকাঠির নাম হলো মা আর বাবা। কথা কোন ঠিক কিনা? এখানে এমন কেউ বলতে পারবে না হুজুর আমার মা নাই, আমার বাপ নাই। মা বাপ বিহীন দুনিয়ার জমিনে আপনি আমি এখানে যারা এসেছি কেউ আসি নাই। কথা কোন ঠিক কিনা? আমাদের তো একটা মা আছে, একটা বাপ আছে। যুবক ভাই যারা আছে, বৃদ্ধ বাবা যারা আছে, পদ্মার আড়ালে মা যারা আছে, এই চরফেশন এলাকার বন্ধুরি, আল্লাহর খুশির জন্য যদি ইবাদত তোমার আমার হয়ে যায়, তাহলে ওই আল্লাহর ইবাদতের পর মা বাবার ভক্তি করো, স্নেহ করো। হুকুম কে বলেছে? হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবার মনে যদি তুমি দুঃখ দিতে পারো, তাহলে তোমার জান্নাতকে বরবাদ করে দিবে কে? মায়ের মন যদি খুশি করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জাহান্নামকে বরবাদ করব, বিনিময়ে তোমাকে জান্নাত দেব। আল্লাহু আকবার। এই কারণে দুনিয়ার জমিনে যতদিন থাকবো
অতদিন পর্যন্ত ওই আল্লাহর খুশির জন্য ইবাদত, ওই আল্লাহর পছন্দের ইবাদত। আর দুনিয়ার জমিনে এরপরে মা বাবার ভক্তি করব, স্নেহ করব। বন্ধুরি, মা বাবার ভক্তি আর স্নেহ কেমন করে করব? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষের মাধ্যমে দুনিয়ার তামাম পৃথিবীর মানুষদেরকে শিখিয়ে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আদর্শ, আদর্শ রাসূলের আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাসূলের আদর্শকে দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ আদর্শ বানিয়ে দিয়েছেন। এই জন্যই আল্লাহ পাক বলছেন, বান্দা আমি রবের পক্ষ থেকে শোনো, আমি আল্লাহর ইবাদত করবে, এরপর তুমি তোমার মা বাবার খেদমত করবে রে। আপনি আমি কেমন করে মা বাবার খেদমত করব? ও বন্ধু রে, আজকে দুনিয়ার মধ্যে দেখা যায় আজকে বৃদ্ধ মা বাবার বাড়ির মধ্যে জায়গা হয় না, জায়গা হয় কিন্তু বৃদ্ধাশ্রম। আসার পথে দেখলাম একটা বৃদ্ধাশ্রম আছে, কি জানো নাম, আগে আগে যাচ্ছে ফাতেমা না কি জানো নাম, দেখলাম আছে না আপনাদের এই যে লালমোহনের আগে, দেখেন না আপনারা? বৃদ্ধাশ্রম আছে কিন্তু। এক চরফেশন এলাকার মা ভাই রে, দুনিয়ার জমিনে যতদিন থাকবেন পিতা মাতার খেদমতটা করবেন। মা বাপ যদি একবার বেজার হয়ে যায়, লাখ লাখ বার টাকা দিয়া হজ করে কোনো লাভ নাই। দুনিয়ার যা আমল আছে সব আল্লাহ পাক বরবাদ করবে। বন্ধুরে, বাড়িতে সবার জায়গা হয় কিন্তু বৃদ্ধ মা আর বৃদ্ধ বাবার জায়গা হয় না। অধিকাংশ ফ্যামিলিতে দেখেছি ঘরের কোণার মধ্যে একটা কুঠরি বানাইয়া মার জায়গা করে দেয়, সন্তান বাবার জায়গা করে দেয়। কথা কোন ঠিক কিনা? ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখা এই পার ও পার, হরেক রকম জিনিস আর আসবাবপত্র দামি, এর চেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে তাই আমার প্রতি অগাধ সংগ্রাম, আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। কথা কোন ঠিক কিনা? কোন আমার সঙ্গে কোন? ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে দেয় না দেখা এই পার ও পার, হরেক রকম জিনিস আর আসবাবপত্র দামি, এর চেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে তাই আমার প্রতি, ছেলে তাই আমার প্রতি অগাধ সংগ্রাম, আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরে, প্লিজ বাজান কোনো দিকে কোনো নজর নাই, একটুখানি মনটা নরম করে দেন তো দেখি। বন্ধুরে, মনটা একটু নরম করে দেন তো, দেখেন তো 2-4 মিনিট সময় দেওয়া যাবে কি যাবে না রে? আমার আল্লাহ পাক নবীর মাধ্যমে আদর্শটা দুনিয়ার মানুষদেরকে শিখাইছেন। বন্ধুরে, ওই নবীর একজন প্রিয় একজন মানুষ শায়েখ জাকারিয়া নাম, কি নাম? এ বন্ধুরে, শায়েখ জাকারিয়া যার নাম, জান্নাতুল বাকি গোরস্থানের মধ্যে যিনি ঘুমাই রয়েছেন, এই বান্দা বড় খুশি কইরা একটা কিতাবের মধ্যে লিখছে, মনে করেন আপনাদের এই ভোলা চরফেশনের একটা সন্তান অনেক বড় চাকরি করে ঢাকার মধ্যে, এই এলাকার সন্তান আছে না নাই? এ বন্ধুরে, আমাদের বাংলাদেশে গরিব 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 খাইতে পারে না, চলতে পারি না, এরপরেও কিন্তু মা বাবার একটা স্বপ্ন থাকে সন্তানকে ঘিরে। সন্তানের লেখাপড়া করার জন্য ও বাবাই রিক্সা চালাই, মা পরের বাড়িতে বাড়িতে কাজ করে। এরকম মা বাপ বুঝি আপনাদের এলাকার মধ্যে নাই? এই ভাই কথা কোন না কেন? নাই? আছে না? আছে না? আপনারা কি কষ্ট পাচ্ছেন? সমস্যা হচ্ছে কোন? আমার বন্ধুরি, এই চরফেশনের বাপ ভাই রে, কোন দিকে কোন নজর নাই। বন্ধুরি, ওই মা বাবা দুনিয়া থেকে অনেকের চলে গেছে অন্ধকার কবরে। এ বন্ধুরি, অনেকে মা হারা, অনেকে বাবা হারা। এ বন্ধুরি, আমি একটা মারা সন্তান, এখানে অনেকে আছে
কারা জানি মা নাই, কারা জানি বাবা নাই। বন্ধুরি এখন বলেন তো দেখি, পৃথিবীর জমিনে হারানো মা যদি এসে বলে বেটা রে আমি মা তোর কাছ থেকে কিছু চাই, ওই কবরে জান্নেওয়ালা মা যদি চাই, এখন তো আর দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কি না? ওই মরা বাবাটা কবরের মধ্যে থেকে তো এসে আর বলবে না বেটা রে আমি মা তোর কাছ থেকে পদ্মার 2 কেজি ইলিশ খাইতে চাই রে, না 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 বলবে না। বন্ধুরি নবীজি বলেছেন ওই বৃদ্ধা মা এবং বৃদ্ধা বাবা যাদের কবরের মধ্যে চলে গেল, ওই মা বাবার কবরের মধ্যে সওয়াবের রেহসানি পৌঁছানোর জন্য পৃথিবীর জমিনের মধ্যে কোন সন্তান যদি রাতের আধারে আল্লাহর ঘর মসজিদ আর নবীর ঘর মাদ্রাসাতে তারা যদি ঘাম ঝরানো টাকা পয়সাগুলা যদি দান করে রে, নবীজি বলেছেন ওই টাকা দিতে দেরি মায়ের কবরে আল্লাহ পাক পৌঁছে দিতে দেরি করবে না। আল্লাহু আকবার। এই জন্য আমি একটা গজল তৈরি করেছি, ভাই মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। বলেন না মা তুমি আমার আগে যেও না গো মরে। শিশুকালের কথা যখন পড়ে মনে, শিশুকালের কথা যখন পড়ে মনে, তখন আমার তো চোখ পেয়ে অস্ত্র শুধু ঝরে, ঠিক কি না? মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। যুবক ভাইরি আমাকে আগেই বলা হয়েছে এই যে আপনাদের আমার ডান পাশে মসজিদ, এই মসজিদটা সাথ দিবে অত্র কুমটিরা, ঠিক কি না? বন্ধুরি সওয়াবের অফার চলছে, অফার চলছে। বন্ধুরি কোন মাহারা সন্তান যদি এখানে থাকে বন্ধু, এখনই আইসা কও হুজুর এতগুলা মানুষের মাঝ থেকে আমি আমার মার জন্য 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দিয়া দিমু রে। আল্লাহ বলে বান্দারে এই গভীর রাত্রে রে মার জন্য দান করছস রে বেটা, ওই মা দাঁড়ায় রইছে কিচ্ছু চাই নাই, কিচ্ছু চাই নাই, ডেকে ডেকে বলছে বেটারি আমি মা যখন দুনিয়া থেকে বিদায় হব বন্ধুরি একটুখানি কালেকশন কইরা, আমি কিন্তু এখনো ওয়াজ শুরু করি নাই বন্ধু, আরো 1 ঘন্টা কথা বলবো বন্ধু, কোনো দিকে উঠাউঠি করবেন না আমার বন্ধুরি। এই মাসের 20 তারিখ থেকে এখন 29 তারিখ বাড়ির মুখ দেখতে পারি নাই আমার ভাইরে। পঞ্চগড় নীলফামারী থেকে আপনাদের ভোলা ঢাকা মানিকগঞ্জ পর্যন্ত দৌড়াদৌড়ি করতেছি ভাই বন্ধুরি। আমার বন্ধুগণ আমি মুসাফির হালতে আপনাদের নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আমার বন্ধুরে প্রবাদে কিন্তু একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো, কথা কোন ঠিক কিনা? তাহলে আমার বন্ধুগণ আমার ভাইরা 10 মিনিট ইনশাআল্লাহ কালেকশন করার পর আলোচনার দিকে চলে যাব। কষ্ট হবে আপনাদের, কষ্ট হবে। এ বন্ধু এখান থেকে একজন বলেন হুজুর আমি আমার মার জন্য 10,000 টাকা আল্লাহর ঘরে দিয়ে দিব। একজন কোন আল্লাহ তুমি ব্যবস্থা কইরা দাও, কোন আল্লাহ তুমি ব্যবস্থা কইরা দাও।
এ বন্ধু রে, আল্লাহ পাক বলেন ওমা মিন দাব্বাতুন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দারে, আমি বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে রিজিক দেই। শুধু মানুষ নয় রে, 18,000 মাখলুকাত, তুমি মানুষ বাদ দিয়া 17,999 মাখলুকাত আমি আল্লাহ তাদের কাছে রিজিক পৌঁছায় দেই। এই বন্ধু রে, দিয়ে ধন বসে মন কেড়ে নিতে কতক্ষণ। আর বাইরে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। এ বন্ধু রে, ভারতের মধ্যে যার নামে একটা কুতুব দাঁড়ায় রয়েছেন, যার নামে একটা কুতুব মিনার দাঁড়ায় রয়েছেন, এই ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন। আমার বন্ধু রে, দেখেন তো দেখি আল্লাহর বান্দা কি এমন আমল করেছে যার কারণে দিল্লির মধ্যে কান্নার রুল পড়ে গেছে। কেমন ভালো মানুষ ছিলেন বন্ধুরি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এ বন্ধুরি, খাদেমকে ডেকে ডেকে বলছে, খাদেম রে, আমি বলে গেলাম আমি কুতুবউদ্দিন যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, আমি কুতুবের জানাজা এই দিল্লির মধ্যে কোন মানুষ পড়াবে? আমি কুতুব বলে গেলাম, ওই মানুষ পড়াবে রে যার ভিতরে 4টা গুণ থাকবে। বলি সুবহানাল্লাহ। কয়টা গুণ ভাই? আরো জোরে কয়টা? 4টা গুণ থাকবে ভাই। আপনারা উঠাউঠি করবেন না ভাই, ইনশাআল্লাহ শুনে চলে যাবেন বন্ধুরে। এরকম আয়োজন কি প্রতিদিন হয় না বছরে একবার? বছরে একবার না? আমার বন্ধুগণ, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 4টা গুণ দেখিয়া, এই 4 গুণ যার ভিতরে থাকবে ওই ব্যক্তিটা আমার জানাজার নামাজ আদায় করিবে। এই 4 জন যার ভিতরে থাকবে না, সে যেন আমার জানাজা পড়াই না। এখন বন্ধু বলেন তো দেখি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি যিনি 4টা গুণের কথা বলছেন, ওই 4টা গুণ কার কার ভিতরে আছে? দিল্লির বড় একটা ফাঁকা মাঠের মধ্যে জানাজার আয়োজন শুরু হয়ে গেছে। এ বন্ধুরি, সমস্ত মানুষ লাইন বরাবর দাঁড়ায় রয়েছেন। খাদেম লাশের সামনে গিয়ে দাঁড়াই অ্যানাউন্স করে দিয়েছে, আমার কুতুব দুনিয়া থেকে বিদায়ের আগে, মরার আগে বলে গিয়েছে 4 গুণ যার ভিতরে থাকবে, ওই রকম ব্যক্তি যদি এখানে থাকে তাড়াতাড়ি করে চলে আসো। বলে কি 4 গুণ? নাম্বার 1, 1 নম্বর গুণ হলো জীবনে কোনদিন তাকবীরে উরা কোনদিন তার ছোটে নাই। সুবহানাল্লাহ কোন না? তাকবীরে উলা ছোটে নাই। সহজ না কঠিন? নামাজ তো পড়া দূরের কথা রে বন্ধু, তাকবীরে উলা কোনদিন কারো ছোটে নাই। এমন যদি এখানে কোনো ব্যক্তি থাকে, এটা হলো 1 নম্বর গুণ। এই বন্ধু রে, কিন্তু আপনার আমার তো দূরের কথা, মসজিদের নামাজ হচ্ছে, আপনি আমি খানা খাইতেছি, কাজ করতেছি, আছে না নাই? আছে না নাই? খানার মনে খানা চলতেছে, নামাজের কোনো খবর নেই, আছে না নাই? তাকবীরে উলা কোনদিন ছোটে নেই। 2 নম্বর গুণ হলো এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে চোখটা দিয়েছে, এই চোখ দিয়া কোনদিন যাদেরকে বিয়ে করা হালাল, বেগুনা মহিলাদের কোনদিন তার চোখ দিয়া কোনদিন দেখে নাই। সুবহানাল্লাহ কোন না? এখন বন্ধু বলেন তো, গুণটা কঠিন না সহজ? এ বন্ধু রে, যুবক ভাইরে, দেখো তো দেখি, তুমি আমি কত মোবাইলের মধ্যে কত নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের ছবি ঘন্টার পর ঘন্টা সময় কাটাইলাম। কথা কোন ঠিক কিনা বন্ধুরি? আজকে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, গান আর ভালো লাগে, আল্লাহর কোরআন ভালো লাগে না। এমন গানটা মস্তিষ্কের ভিতরে ঢুকাইছে, কোরআন পড়নেওয়ালাদের কেউ ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? এবার 3 নম্বর গুণ হলো বন্ধুরি, আসরের নামাজের ঠিক আগ মুহূর্তে 4 রাকাত নফল নামাজ আছে। হে বন্ধুরে, 4 রাকাত এই নামাজটা কোন ব্যক্তির জীবনের মধ্যে পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। এই ইবাদতটা কেউ পড়লে সারা জীবন করছে নাকি এরকম গুণওয়ালা ব্যক্তি? বন্ধু বলেন তো দেখি, আমাদের হালতটা কি? সুবহানাল্লাহ কোন না? এ বন্ধুরে,
চতুর্থ নম্বর গুণ হলো এমন কোন ব্যক্তি এখানে আছে যার কখনো তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। সুবহানাল্লাহ কোন আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার চার গুণওয়ালা ব্যক্তি কে আছে কে আছে? একজন আরেকজনের দিকে তাকায়, একজন আরেকজনের দিকে তাকায়, অমুক অমুকের দিকে তাকায়। কেউ জানাজার নামাজ পড়ার জন্য আসে না। বন্ধুরে, এমন টাইমের মধ্যে আমার বন্ধুগণ হঠাৎ করে একজন ব্যক্তি এরকম করে হাত তুলেছে। লক্ষ লক্ষ মানুষ পিছনের দিকে তাকিয়ে ওই মানুষটার চেহারার দিকে দেখছে। ওই মানুষটা তো আর কেউ নয়, দিল্লির সেনাপতি, দিল্লির রাষ্ট্রপ্রধান ছিলেন শামসুদ্দিন আলতাবাস রাহমাতুল্লাহি আলাইহি। তিনি হাত তুইলা বলছে, আমার ভিতরে গুণ আছে, আমি হযরতের জানাজা পড়াবো। এই বন্ধুরে, শামসুদ্দিন আলতাবাস খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে মুখ বরাবর গিয়া বলতিছে, হযরত, এই গুণের খবর দুনিয়ার কোনোদিন কেউ জানতো না, কিন্তু আপনি আমার এই গুণের খবর জানলেন। হযরত, আপনার গুণটা গোপন রাখলেন, আমার গুণটা দুনিয়ার মানুষের কাছে প্রচার কইরা আপনি আল্লাহর কাছে বড় হয়ে গেলেন। হযরত, আমার গুণটা আপনি প্রচার করলেন। হযরত, জানাজার মধ্যে শামিল হয়ে জানাজা কমপ্লিট করলেন। বন্ধুরি, একজন রাষ্ট্রপ্রধান হইয়া এরকম গুণ যদি ভিতরে থাকি, আজকে তোমার আমার স্থানটা কোথায়? তুমি আমি নামাজ পড়ি না, তুমি আমি হজ ফরজ হয়ে গেছে হজ করি না, যাকাত ফরজ হয়ে গেছে যাকাত দেই না। এ বন্ধুরি, রমজান মাসে রোজা করি না, নামাজ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, কথা কোন ঠিক কিনা? আমার মা বোনেরা, আমার মা বোনেরা কিন্তু বর্তমান সময়ের মধ্যে সমালোচনার জন্য বিখ্যাত, কথা কোন ঠিক কিনা? আমার মা বোনদেরকেও কিন্তু জাহান্নাম থেকে বাঁচা লাগবে। নবীজি আমার, এ বন্ধুরে, আপনার আমার নবীজি মা বোনদেরকে বড় মহব্বত করতেন আর নামাজটাকে বড় মহব্বত করতেন। নবীজির কাছে প্রিয় হলো নামাজ, নবীজির কাছে প্রিয় হলো সুগন্ধি, নবীজির কাছে প্রিয় হলো মহিলা। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু যেমন তেমন মহিলা নবীজির কাছে প্রিয় নয়, নেককার মহিলা আর নিসা নবীজির কাছে নেককার মহিলাই প্রিয়। আল্লাহ পাক কি করলেন? নবীজি গো, আপনার কাছে নেককার মহিলা, তাম দুনিয়ার মধ্যে নেককারের চাইতে নেককার, নেককারের চাইতে নেককার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আপনার বিবি হিসাবে আমি আল্লাহ কবুল করলাম। নবীজির পছন্দ নামাজ। এ বন্ধুরি, জীবনের শেষ মুহূর্তেও নামাজ নামাজ বলেছেন আর কেঁদেছেন। জীবনের শেষ মুহূর্তে কোনো একদিন মসজিদে গিয়েছেন, সেন্স হারিয়ে ফেলেছেন, অসুস্থ শরীর। সাহাবীরা নবীকে ধরিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে নবীকে সমর্পণ করিয়া তার বাবা আবু বকরের নেতৃত্বে মসজিদের মধ্যে নামাজের জামাত আরম্ভ হয়ে গেছে। কিছুক্ষণ পর নবী আমার জ্ঞান ফিরলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা মাথার মধ্যে পাকা হাঁকাইতেছেন, মাথার মধ্যে পানি দিতেছেন। নবীজি প্রশ্ন করলেন, আয়েশা রে, আমার কি হয়েছে? নবী বললেন, আমার কি হয়েছে? আয়েশা বললেন, নবী গো, আপনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, আমি তো মসজিদে ছিলাম। নবী আমার ওইটাই নামাজ পড়ার চেষ্টা করলেন, কিন্তু পড়ে গেলেন। আয়েশা ডেকে ডেকে বললেন, নবী গো, আপনার কলিজার টুকরা সাহাবীরা আপনাকে ধইরা বাড়িতে নিয়ে চলে এসেছেন। আপনার আমার নবীজি বললেন, আয়েশা রে, আমি তো উঠতে পারতেছি না, নড়তে পারতেছি না, জানালার পর্দাটা খুলে দাও, আমি একটু জানালা দিয়া আমার সাহাবীরা কেমনে করে নামাজ পড়ে রে আয়েশা, আমি নবী সাহাবীদের জামাতের নামাজটা দেখে দেখে কলিজা ঠান্ডা করতে চাই। জানালার পর্দা খুলে দেওয়া হলো। নবী আবার পর্দা দিয়া
সাহাবীদের নামাজ পড়া দেখতেছেন। হযরত আয়েশা সিদ্দিকা নবীর মাথাটা উঁচু করে ধরলেন। নবী আমার হাউমাউ করে ছোট বাচ্চার মতো ভোপাইতে ভোপাইতে কাঁদে। আম্মা আয়েশা বললেন, নবী আপনি কাঁদেন কেন? নবীজি ডেকে ডেকে বললেন, আয়েশা এটা আমার সুখের কান্না নয়, এটা আমার দুঃখের কান্না। আমার একটা সাকসেস ছিল, আমার একটা গন্তব্য ছিল, এই নামাজের জন্য আমি কত কষ্ট করেছি। আয়েশা এই নামাজের জন্য নিজের মানুষের কাছে শত্রু হয়েছি। আয়েশা এই নামাজের জন্য জন্মস্থান হারাইছি। আজকে নামাজ আমি কায়েম করতে পেরেছি, আমার প্রত্যেকটা সাহাবী নামাজের মধ্যে দাঁড়াইছে। এই বলে নবীজি বলেন, আল্লাহ একটা সফলতার জন্য আমাকে দুনিয়ার জমিনে আপনি পাঠাইছেন আল্লাহ, আজকে আমি সাকসেসফুল হয়েছি। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির সাকসেসফুলের কথাটা শুই না আমি আয়েশা ওয়াজের নয়নে কান্না শুরু করে দিলাম। কারণ একটা মানুষের যখন কাজ কমপ্লিট হয়ে যায় ওই মানুষটা কিন্তু আর দুনিয়াতে থাকে না। আমার বন্ধুগণ, আমার ভাইরে, জীবনের শেষ মুহূর্তে নবী আমার নামাজের কথা বলেছেন, আর শুরুর মুহূর্তে নবীজির ফুফু আম্মা বলে, আপনার আমার নবীজি যখন দুনিয়ার জমিনে আসলেন, নবীজির ফুফু আম্মা হযরত সুফিয়া বলেন, আমি তখন হযরতে আমিনার ঘরের মধ্যে ছিলাম, বাহিরে একজন নবীজির দাদা ছিলেন। আমি যখন নবীজির আম্মার কাছে আমি যখন ছিলাম, কিছুক্ষণ পর গর্ভের সন্তানটা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেল, আমি নবীজির ফুফু বলতেছি, দুনিয়ার মানুষ আমি নবীকে এমন হালতে আসতে দেখেছি, নবী আমার সেজদার হালতে দুনিয়ার জমিনে চলে এসেছেন। সুবহানাল্লাহ, নবী আমার সেজদার হালতে দুনিয়ার জমিনে এসেছেন, মৃত্যুর অবস্থার মধ্যে নামাজের কথা বলতেছেন। বন্ধু, এই নামাজ জীবনে কত কাজা করেছি, নামাজ পড়ি নাই, ফজরের আযান হয়ে যায় বাড়ির মধ্যে ঘুমিয়ে থাকি, নামাজের তাওয়াক্কাল করি না। বন্ধু বলো, আজকে যদি মইরা যাই তোমার আমার কবরটা জাহান্নামের টুকরা বানায় দিবে কে? এই জন্য বন্ধু আসুন আজকে নিয়ত করি, হুজুর যতদিন বেঁচে আছি নামাজ পড়ব, নামাজের সঙ্গে সম্পর্ক করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবেন না? এত লম্বা নামাজ তো নয়, মাত্র 5 ওয়াক্ত। বন্ধু 24 ঘন্টার মধ্যে মাত্র 3 ঘন্টা সময় নিয়ে আল্লাহকে দিয়ে দিলেন, সমস্যা হবে? বন্ধু সমস্যা তো হওয়ার কথা নয়। বন্ধু রে, আপনার আমার নবীকে আল্লাহ পাক এতটা মহব্বত করছে, 50 ওয়াক্ত নামাজ কমাইতে মাত্র 5 ওয়াক্ত নামাজ নবীকে দিলেন। বন্ধু রে, এতটাই ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলামিন। এর ভালোবাসার একটা নগদ টাটকা প্রমাণ দিতেছি। আপনার আমার নবীজি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যখন উম্মে হালি থেকে যখন একটা কিতাবের মধ্যে পড়েছি বাইতুল্লাহ থেকে ডান পাশে একটা ঘর ছিল। কোন মুফাসসির বলছেন ওই ঘরের মধ্যে নবীজি আমার ঘুমন্ত অবস্থার মধ্যে আছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে ঢুকছে, এসে দেখতেছেন নবী আমার ঘুমন্ত অবস্থার মধ্যে আছে। হযরতে জিবরাইলের ঠান্ডা গালটা নবীজির পা মোবারকের মধ্যে এরকম করে মালিশ করতেছেন। নবী আমার ঠান্ডার হালকা উষ্ণ পাওয়ার পর ঘুম থেকে জাগ্রত হলেন। এরপর সেখানে বসে পড়লেন। বসার পর জিবরাইলকে বললেন, জিবরাইল মুআল্লিমুল মালায়েকা, জিবরাইল যে তোমাকে ফেরেশতাদের হেড আল্লাহ পাক বানিয়েছে, কিন্তু জিবরাইল তুমি কেন তোমার গালটা আমার পায়ের মধ্যে লাগাও? জিবরাইল বলে, নবী গো, আল্লাহ পাক যখন আমাকে সৃষ্টি করেছি আমার গালটাকে উষ্ণ নরম করে বানিয়েছেন, আপনাকে আজকের দিনে ঘুম থেকে জাগ্রতর জন্য আমার ডান গালটা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এইরকম উষ্ণ নরম করেছে। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, জিবরাইলের যখন উষ্ণ ছোঁয়ায় নবী আমার ঘুম থেকে জাগ্রত হলেন। এর উপর জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল ভাই এখন আমি কি করব? এরপর নবী আমার সুন্দর করে বসার পর নবীকে বললেন, আপনাকে নিয়ে আল্লাহর জান্নাত আল্লাহর জাহান্নাম ভ্রমণ করব। কিতাবের মধ্যে পড়েছি নবীকে দুনিয়ার একটা দিন
এই রকম একটা দিন কিতাবের মধ্যে পড়েছি, একটা দিন 27 বছর। জোরে কোন কয় বছর? 27 বছর। আপনারা বলবেন হুজুর একদিন কেমনে করে 27 হয়? আমার বন্ধুগণ টাটকা একটা মিসাল দিতেছি। এখন আমাদের উপদেষ্টা ডক্টর ইউনূস যদি ঢাকা থেকে আপনাদের ভোলায় আসতে চায়, তাহলে বলেন তো, যদি বলে সেনাবাহিনীরা ঢাকা থেকে ভোলা পর্যন্ত রাস্তার মধ্যে কোনো যানজট থাকবে? কেউ রাখতে পারবে? সব ক্লিয়ার। বন্ধু বলেন তো দেখি, ঢাকা থেকে আপনাদের ভোলা পর্যন্ত যেই জায়গায় 5, 6, 7 ঘন্টা লাগে, বন্ধু বলেন তো দেখি ওই জায়গায় কত কম সময় লাগবে কি লাগবে না? এ বন্ধুরে, দুনিয়ার একটা সামান্য রাষ্ট্রপ্রধান যদি আসতে, যদি রাস্তাঘাট যদি ফাঁকা হয়ে যায়, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক জমিন সৃষ্টি করতো না, আপনাকে আমাকে সৃষ্টি করতো না, আসমান বানাইতো না, জমিন বানাইতো না, ওই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আমিন দুনিয়া থেকে জান্নাতে ভ্রমণ করাইতেছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন দুনিয়ার সবকিছু বন্ধ করে দিবে কি দিবে না? আল্লাহ পাক বললেন, জিবরিল রে, শুধু তাই নয়, আমি আল্লাহ পাক দুনিয়ার গতিটাকে এমনি করে কমায় দিলাম। হাদিসের মধ্যে পড়েছি বন্ধুরে আমার, জিবরাইল যখন ঢুকলেন, এখন বলেন তো দেখি ঘরের মধ্যে শিকল আছে না নাই? শিকল বোঝেন আপনারা? নবী আমার মেরাজ থেকে এসে দেখলেন শিকলটা এখনো পর্যন্ত একবার যায় একবার, এই যে যেরকম মাইকটা একবার কাঁপে, এই যে এরকম করে কাঁপতেছে না, এই কাঁপুনি দেখে 27 বছর নবী মেরাজ করলেন, আসে দেখতেছেন ঠিক এই রকমই কাঁপতেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। এরপর নবী আমার দেখলেন যে ওযুর পানি দিয়া নবী আমার সুন্দর করে ওযু কইরা জিবরাইলের সঙ্গে দিলেন, ওই ওযুর পানি এখনো গড়তাছে। কন্যা সুবহানাল্লাহ, ওযুর পানি গড়তাছে, শিকল এখনো পর্যন্ত নড়তাছে। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। ঠিক কি না? একটু জোরে কন্যা, ঠিক কি না? ও সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। বলেন না, ও সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনায় আছি রে, অন্তর জুড়ে মদিনায় আছি রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। লিল্লাহি তাকবীর। যে গিয়েছে একবার সোনার মদিনায়, তাহার মনে আর তো কোনো চিন্তা ফিকির নাই। ঠিক না? আমার অন্তর জুড়ে মদিনায় আছি রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কাউকে বানাইতেন না, ওই মানুষটার জন্য আপনি আমি দুনিয়াতে এসেছি। বন্ধুরে বলুন তো দেখি, তাহলে ওই মানুষটাকে ভালোবাসলে আমার আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। এই বন্ধুরে, ওই নবীজির কিছু আদেশ আছে, বেশি কিছু বলে নাই। নবীজি বলেছেন, আমি বেশি কিছু তোমাদের কাছে চাই নাই, চেয়েছি এই যে আমি নবীর সুন্নাত দাঁড়িয়ে রেখে দাও, চেয়েছি নামাজের সময় মাথায় টুপি ব্যবহার করো। এ বন্ধুরে, দাঁড়িয়ে থাকতেও টুপি মাথায় দিলে সমস্যা আছে। নবীজি বলেছেন লম্বা জামা গায়ে দাও, গায়ে দিলে সমস্যা আছে। কিন্তু লম্বা জামা গায়ে দেই না, লম্বা জামা যারা গায়ে দেয় তাদেরকে দেখলেই চুলকানি আসে না নাই? কথা কোন আসে না নাই? আমার বন্ধুগণ, বেশি কিছু চাই নাই। আপনার আমার নবীজি বলেছেন, আমি নবীজির সুন্নাহগুলোকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আসুন আল্লাহ তাআলা আমাদেরকে যে আদেশ করেছেন নবীর ভালোবাসা, আল্লাহ তাআলা নিয়ে যেন আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, এখনো যারা বলতেছেন যে হুজুর আমি হয়তো দিতে চাইতেছিলাম শেষ মোনাজাতের আগে মসজিদের মধ্যে কিছু দিব, আমি মোনাজাতে তাদের নাম ধরে ধরে দোয়া করব,
সুযোগ এইটাই। আমি মুসাফির হয়তো দিবেন, আপনি দেওয়াই লাগবে, যেহেতু আপনার মসজিদ, তাই না? মাঝখানে মুসাফিরের কাছ থেকে আপনি দোয়া পাইতেছেন, তাহলে আপনার ভাগ্য ভালো না খারাপ? ভালো না? আমার ভাইরা, লাস্ট পর্যায়ে 2-4 জন এখানে এসে কিছু নগদ লক্ষ্মী দিয়ে একটু দোয়া নেন না, সমস্যা কি? আল্লাহর ঘর, দেওয়াই তো লাগবে আপনাকে আমাকে। যারা দেন নাই একটু মেহেরবানি করে। সবাই দিছেন কি? হ্যাঁ, যাক, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আপনারা মাদ্রাসা মসজিদের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, লাস্ট পর্যায়ে একটা কথা আপনাদেরকে বলে যাচ্ছি, আলেম ওলামাদের পক্ষে আপনারা আছেন তো? আছেন তো? ওলামায়ে দেওবন্দের পক্ষে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আবারও যদি শাপলা চত্বরে যদি ডাক আসে, আবারও যদি আমিরে হেফাজতের উদ্দেশ্যে ডাক আসে, চরমোনাই ওয়ালাদের পক্ষে যদি ডাক আসে, আবারও আমরা শাপলা চত্বরে জীবন দেওয়ার জন্য প্রস্তুত কারা আছি? একটু হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। আজকে বাংলাদেশে কিছু ইসলামপন্থী এসেছে, দেখবেন আমাদের ঈমান খুব কঠিন। নবীজি বলেছেন, হাতের মধ্যে আগুন ধোয়া যতটা সহজ, ঈমান ধোয়া ততটাই কঠিন হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? ইসলামের দোহাই দিয়া কেউ কেউ বলতেছে যে নবীজির দাড়ি, সুন্নতের দাড়ি, এটা বড় করা নাকি বেদাত, এক মুষ্টি নিচে উপরে নিচে রাখা এটা ভালো, এটা সুন্নতের মধ্যে পড়ে। কথা কোন আছে না? এই জাতীয় লোক। আমার ভাইরা, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক জান্নাতের পথে উলামায়ে কেরামের পক্ষে, উলামায়ে দেওবন্দের পক্ষে আল্লাহ তাআলা সকলকে থাকার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক। আমাদের প্রিয় ভাই, আমার কলিজার টুকরা বন্ধু মাওলানা সাইফুল ইসলাম ভাইজান, আপনাদের অত্র মসজিদের খতিব ভাইজান, আমি যতটুকু জানি উনি অনেক নরম মনের মানুষ। আপনার এরকম একজন মানুষকে ইমাম হিসেবে পেয়েছেন। কিয়ামতের দিন আমার প্রিয় ভাইরা, হয়তো নিজের কারণেও যদি আল্লাহ তাআলা অনেক গুনার কারণে, অনেক কিছুর কারণে যদি জাহান্নামে যাইতেও হয়, এরকম একজন ইমাম যদি জান্নাতে, আপনাদের কি ছেড়ে যাবে? অন্তত কিছু না হলে জামাতও টেনে ধরতে পারবেন না? আল্লাহ পাক তো বলে দিয়েছেন, একজন হাফেজদের জন্য 10 জন জান্নাত জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, সুপারিশ করতে পারবে কি পারবে? আর একজন আলেম, চোখের সামনে যত মানুষ আছে, আল্লাহ বলছে আলেমকে আমি আল্লাহ তাআলা অগ্রাধিকার দিলাম, যাও চোখের সামনে যত মানুষ আছে সবগুলোকে সুপারিশ কইরা কইরা জান্নাতের মধ্যে নিয়ে যাও। এরকম আলেম ওলামাদের পক্ষে আপনি থাকতে পারবেন তো? আল্লাহ আমাদের সকলকে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সবাই বলি